নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে শনিবারের দুপুর, আর আজকে আমাদের দুপুরের লাঞ্চে আছে, দেখতেই পাচ্ছ, আলু মাখা হচ্ছে শুকনো লঙ্কা ভেজে। বেশ ভালোই লাগে এটা গরম গরম ভাত দিয়ে খেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আলু সিদ্ধ মাখা আর পাতলা করে ডাল আছে, মুসুরির ডাল, আর মাছ ভাজা, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম ভাজা। তো আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু এটাই। তোমাদের দুপুরবেলা কি রান্না বান্না হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দুপুরবেলা আজকের এই ব্লগটা শুরু করলাম। সকাল থেকে ভাবি ব্লগ শুরু করব, এখন ঠিক শরীরটাও ভালো যায় না, মনটাও ভালো থাকে না, তো সেই কারণে আর ব্লগটাও শুরু করা হয় না। তো যাই হোক, সব কিছুই তো চালিয়ে যেতেই হবে আর কি, মন খারাপ থাকুক আর শরীর খারাপ থাকুক না কেন। তো চলো, এখানে আমি লঙ্কাটা গরম গরম আগে নুন আর একটু তেল দিয়ে ভালোভাবে গুঁড়ো করে রেখেছিলাম। তো তারপরে এখন আমি আলুগুলোকে এবার ভালোভাবে মেখে নেব। এই আলু সিদ্ধ মাখা আর গরম গরম ভাত হবে, দেখবে আর কিছুই লাগবে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো, আমি আলুটা ভালোভাবে মেখে নিই। আলুটা মাখা কমপ্লিট, এখন সবাই পাতে পাতে দিয়ে দেবো আলু। আর তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু আছে, ওর বউ এখানে আছে আর কি, দুই স্বামী স্ত্রী। তো বউ তো বলা যায় না, তোমাদেরকে দেখাবো, ওটা একটা বাচ্চা মেয়েই বলতে পারো, আমার মেয়ের মতনই। তো যাই হোক, আমরাও ওকে ওরকমভাবেই দেখি, কেননা ও অনেক ছোট, আর আমার মেয়ের সাথে এমনভাবেই থাকে যেন মনে হবে না যে ও একটা ওর আন্টি হয়। তো দুজনে ওখানে খেলা করছে ঘরে, আর এখানে আমি সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো হঠাৎ করে তো ওরা বাড়ি চলে যাচ্ছিল, তো যাই বললাম যে না, যেতে হবে না, যা ডাল ভাত হয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। তো এখানে আমার ভাত গোছানো কমপ্লিট হয়ে গেছে, পাঁপড় ভাজা আছে, আলু সিদ্ধ, ডাল, মাছ ভাজা, ভাত। তো আজকের দুপুরের লাঞ্চ তো আমাদের দারুণ একদম। দেখো, আমি আজকে ভেবেছিলাম টক ডাল করবো, তো ভাবি যে না, রোজই টক ডাল খাওয়া হচ্ছে, আজকে টমেটো দিয়ে ডাল করি। তো টমেটো দিয়ে পাতলা করে ডাল করেছিলাম, আর এই হয়েছে আমাদের দুপুরে আজকের মেনু। তো চলো, খাওয়া দাওয়া করা যাক, সবাই মিলে একসাথে এক টেবিলে বসে আজকে গল্প করতে করতে লাঞ্চটা করব। তো এরকমভাবে লাঞ্চের থালা সাজিয়ে সুন্দরভাবে সবাই মিলে খাওয়া দাওয়া এক টেবিলে বসে করা একটা আনন্দই আলাদা, তাই না বলো? তো চলো, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি। दो बच्चे बैठे हैं, दो बच्चे और एक माँ। हमारा दोनों दोनों बच्चा। চলো, সবাই মিলে খেতে বসেছি আজকে আমরা। ডাল ভাত, আলু চোখা, ভাজা, পাঁপড়, ডাল, পাঁপড় ভাজা, আলু সিদ্ধ, মাছ ভাজা, ডিম ভাজা। কেন? আমার তো আলু সিদ্ধ আর আচার হয়ে গেছে, আমার আর কিছু লাগে না। তুমি খাও ঝাল? কম খাবে।
যে আসবে ছাল করা শিখে যাবে। আরেকজনের শুধু প্লেট, আহা চাটা কি সুন্দর চাটছে দেখো তোমরা। ठीक है चल रहा है तो माछ खाओ ना, खाना আটার ভাতে খান, ওটা বেঁচে দিতে হয়, হ্যাঁ ওটা বেঁচে দিতে হয়, রাখো পড়ে যাবে। বাচ্চা বউ আনলে এরকমই করতে হবে। তোমার বর বেঁচে দিত, বলছে বেঁচে দেবো, আমার জীবন বলছে বেঁচে দেবো। বাহ, ওদিকে তাকাও তাহলে নিজে পড়ে যাবে। আসতে যাও। मन कर पानी पीते তাও ওয়েদারটা ঠান্ডা হয়েছে, ঠান্ডা नहीं हो रहा वेदर में एकदम से गर्मी पड़ेगा देखो। आज नहीं होगा, अगर कल धूप निकल गया ना, कल नहीं होगा, परसों क्या होगा, मेरा रूम इतना गर्म हो जाता है। थर्माकोल का वो है क्या, बेड का वो गद्दा इतना गर्म होता है। कूलर लगे, कूलर में उनको कुछ वायरस है, कल चला ही नहीं था, 5 मिनट बाद अपने आप चल लगा की वो कूलर देखो उसका टांग तोड़ा हुआ है, कहाँ से उसका पेट फटा हुआ है, कहाँ से हवा निकला हुआ है। बोल रहा बाड़ी बानाबो ओ তাহলে তো এসি ডাইরেক্ট এসি লেভেল দাঁড়িয়ে হচ্ছে আমার, লেভেল দাঁড়িয়ে হচ্ছে আমার। এখন এসি না পড়ে পয়সা তো কাজ এরা করলেই পড়ে না, আছিস তো বুঝছো না, চোখ খুলেই আমি একদম সোনার অট্টলিকা দেখেছি। ঠিক আছে, সোনার অট্টলিকা না দেখে একটু জলটা দাও। आने का तरीका नहीं खाया था नहीं खाया था तो मैं तो मम्मी खिला भी रहे, हमारे पास 2 ऑप्शन होता था, राखी या खाना। খাওয়া দাওয়া তো প্রায় আমাদের কমপ্লিট, মেয়েকে জোর করে খাইয়ে দিতে হচ্ছে, খাবো না করছিল। তো যাই হোক, এখানে অনেক কিছু গল্প হচ্ছে, তারপরে সেই গল্পগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার মতন নয়। তো সবারই একটা ছোটোবেলা একটা কষ্ট দুঃখ সব কিছুই থাকে, তো সেই রকমই ওরও ছিল, সেই গল্পই আমরা করছিলাম। তো আমরা কেউই খুব ভালোভাবে ছোটোবেলা থেকে অনেকের কপাল ভালো হয়, অনেকের কপাল ভালো হয় না। তো সেই সব গল্পই করছিলাম, মেয়েকে বলছিলাম যে দেখ আন্টিও কত কষ্ট করে বড় হয়েছে, আর আমার কথা তো বলতেই আর হবে না। যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর এইভাবেই তো চলতে থাকবে। ভগবান কখনো কষ্ট দেয়, কখনো সুখ দেয়। প্রথমে হয়তো ভগবান সত্যিই আমাদের কপালে প্রচুর কষ্ট দিয়ে থাকে, তো সত্যিই দেখো ও এখন অনেক ভালো আছে, যার সাথে আছে। তো আমিও অনেক ভগবানের কৃপায় আমরাও অনেক ভালো আছি। তো এটাই আমাদের ভগবানেরকে অনেক মানে ধন্যবাদ জানাবার দরকার, যে আমরা সত্যিই অনেক এখন ভালো আছি, আরও মানুষরা অনেক কষ্টে থাকে। তো সেটাই মেয়েকে বলছিলাম, বোঝাচ্ছিলাম যে দেখ তুই তো ছোটোবেলা থেকে, ভগবান যেন না করুক, দেখো আমরা কেউই চাই না। তো চলো এখন এই যে এইটা লাস্ট, তারপরে আমরা মেয়েকে ক্লাসে নিয়ে, আর ট্রেনে ওঠা মানেই মহিলা যে মহিলারা এত ঝগড়া করে সে বলার মতো, ঝগড়া লেগে গেছে, আমি ভয় পাই। ওই দেখো ঝগড়া করতে যাচ্ছি,